লাকি আপা দেখেন টাইমিং কিভাবে করবেন, এই যে দেখেন ঠিক আছে, এই বরাবর এবং শ্যাটেল ড্রাইভার এটা এই সামনে কতটুকু পরিমাণ আছে সেটাও খেয়াল রাখবেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি চলে আসছি এটা নিয়মুরি ভিতরে একটা সেলাই মেশিন ঠিক করার জন্য। তো আসলে আজকে সেলাই মেশিনটা কি সমস্যা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখানো হবে, জানো আপনাদের সেলাই মেশিন যদি ঘরে থাকে জানো এরপরে আপনারা নিজ হাতে ঠিক করতে পারেন, সেইভাবে প্রসেসগুলো আপনাদের দেখানো হবে। তো এই যে দেখেন সেলাই মেশিনটা কিন্তু আমার পাশেই আছে। তো এটার নাম হলো ফেলাই ইনম্যান। হ্যাঁ, আবার অনেকে সহজ ভাষায় বলে ফেলাইম্যান। ঠিক আছে, কাজ কিন্তু সবই এক ক্যাটাগরি। ঠিক আছে, তো আমি কিন্তু আসছি লাখিয়াপার বাসায়। তো লাখিয়াপার সেলাই মেশিনটা নষ্ট ছিল, আমাকে ফোন দিছে, ফোনের পরে আসছি। ঠিক আছে লাখিয়াপা, আপনার মেশিনটায় কি সমস্যা একটু চালাই দেখাবেন এবং একটু বলেন। টেনশন খারাপ, ববিনকে স্কুলে পড়ে যায়। হ্যাঁ, আর কি টেনশন লুজ হয় আর নিডেলে সুতো কাটি যায়। আচ্ছা একটু চালাই দেখান। বেশি শব্দ হয়। টেনশন লুজ মানে সেলাই টান টান না? প্রিয় বন্ধুরা, সেলাই কিন্তু টান টান আছে, ঠিক আছে, এবং সুতাও কাটে। তাহলে এখন লাখিয়াপা উঠেন। তো আমি প্রথমে নিডেলটা চেক করব যে নিডেলটা ঠিক আছে কিনা, এজন্য আমি সুতোটা গেঁথে নেব। আপনারা নিডেল চেক করার সময় এভাবে সুতোটা গাইতে এভাবে টান দিলে আপনার নিডেল যদি সমস্যা থাকে তাহলে কেটে যাবে। আবারও আপনাদের দেখাই, এই আমি সুতোটা গাইতে নিলাম, গাতার পরে এভাবে টান দিলে এভাবে ছিঁড়ে যাবে, মানে এখানে নিডেলেরও সমস্যা আছে। একটা নিডেল দেন তো। প্রিয় বন্ধুরা, আগে এই নিডেলটা ছিল, ঠিক আছে, আর এখন কিন্তু এই 16 নাম্বার নিডেল। এটা আপনারা চাইলে 16 নাম্বার নিডেলটার থেকে সব কাজ করতে পারবেন। ঠিক আছে, 16 নাম্বার নিডেল সব সময়ের জন্য মেশিনে লাগাবেন। আমি এই 16 নাম্বার নিডেলটা লাগাই নিলাম, এটা লাগাই নিলাম। আর সব সময়ের জন্য এই সুইটা সঠিকভাবে লাগানোর চেষ্টা করবেন। এই আমি টাইট করে দিলাম, এখন নিডেল লাগানো ঠিক আছে। এই ঠিক আছে, এখন আরেকটা সমস্যা সুতা কাটার আরেকটা সমস্যা দেখায়। এই যে প্রেসার ফিট, এই প্রেসার ফিটটা ফালাইছি, ফালানোর পরে দেখেন এই যে প্রেসার ফিটের মাঝখানে যে ফাঁকাটা, এই মাঝ বরাবর কিন্তু নিডেলটা পড়বে। এখন এটা কিন্তু ঠিক আছে, একদম বরাবর জায়গায় আছে, ঠিক আছে, এখানে সমস্যা নাই। এরপরে এই যে আমি নিডেল প্লেটটা ঠিক আছে কিনা সেটাও আমি একটু খুলে দেখাই। বাই খুলবে, ডাইনে আটকেবে। ঠিক আছে, এই যে নিডেল প্লেট, এই যে দেখেন এখানে কিন্তু সুতা কাটার একটা কারণ আছে। এই নিডেল প্লেটের ছিদ্র, এই ছিদ্রর অনেক সময় কাজ করতে করতে নিডেল এই আশেপাশে এইভাবে পড়ে ভাঙার পরে এই জায়গাটা হোলটা বড় হয়ে যায় এবং ধার হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু মূলত এটা ঠিক আছে, এটা নতুন প্লেট। লাকি আপা আপনিও দেখে নেন বা শিখে নেন, এর পরবর্তীতে যেন আপনি নিজেতেই ঠিক করতে পারেন। ঠিক আছে, তাহলে প্লেট আমার ঠিক আছে। মেশিন তোলার জন্য এই ফিতাটা সবসময় খুলে নেবেন। এখন এখানে একটু এটা একটু খুলে নিই। এখন কিন্তু সামনাটা একদম ফাঁকা হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার ভাবে দেখানো যায়। তো এরপরে আপনারা যদি টাইমিং চেক করেন, ঠিক আছে, টাইমিং চেক করার ক্ষেত্রে কি করতে হবে দেখেন, এখানে দুইটা সিটকানি আছে, এই সিটকানি দুইটা এভাবে সরাই নেবেন। এরপরে এইটা খুলে নেবেন। শ্যাটেল হুক, টাইমিং চেক করার সময় শ্যাটেল হুকটা রেখে দেবেন। এখন দেখেন এই যে নিডেলটা নিচে নামবে, এখন এই যে নামবে, এই নামবে, এই নামবে, এই নামছে, আর কিন্তু আর নিচে নামবে না, এখন উপরে উঠবে। এই অবস্থায় কিন্তু রেখে দিলাম। ঠিক আছে, আমার যে টাইমিংয়ের ভিডিও আপনারা অনেকেই দেখেন, যে টাইমিংটা কিভাবে আমি করি দেখেন, নিডেলের ছিদ্র এবং শ্যাটেল ড্রাইভারের মাঝ বরাবর কিন্তু এটা আছে, এটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, এখানে টাইমিং ঠিক আছে, কিন্তু নিডেলের সমস্যার কারণ অনেক সময় টাইমিংটা মিস্টেক হয়ে যায় বা ফাঁক হয়ে যায়। এই এটা একটু মিস্টেক আছে, সেটা হলো এই নিডেলের ছিদ্রটা একটু নিচে বেশি নামানো। ঠিক আছে, এইটা আমি একটু উপরে উঠাই দেব। ঠিক আছে, তো এইটা উঠানোর জন্য এই পাশে একটা ছিদ্র আছে,
আপনাদের এটা আমি খুলেই দেখাই, এই সামনেরটা খুলে দেখাই। এই দেখেন, এই বরাবর একটা আহ, এখানে ছিদ্র আছে। এই ছিদ্রর স্ক্রুপটা হলে পুরো নিডেল বারের এই, ঠিক আছে। এখানে নিডেল বারটা, স্ক্রুপটা এখানে আমি লুজ করে দিচ্ছি। এই যে দেখেন, আহ, এই লুজ হয়ে গেছে, ঠিক আছে। এই ঠিক আছে, এখন চাইলে আমার যে নিচে নামাতে পারি বা উপরে উঠাতে পারি, এই একদম লুজ হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনারা অনেকেই বুঝতে পারেন যে এখন টাইমিংটা কিভাবে করব, কারণ আমি পজিশন যেটা সেটা কিন্তু রাইখেই দিছি, সেটা কিন্তু লড়ানো হয় নাই। তবে আমি এখন নিডেল বারটা পজিশন করবো। নিডেলের ছিদ্র শ্যাটেল ড্রাইভারে মাঝ বরাবর কিন্তু আছে। লাকি আপা দেখেন টাইমিং কিভাবে করবেন, এই যে দেখেন এই, ঠিক আছে। এই বরাবর এবং শ্যাটেল ড্রাইভার এটা এই সামনে কতটুকু পরিমাণ আছে সেটাও খেয়াল রাখবেন। এখন এই অবস্থায় কিন্তু আমি এইটা টাইট করে দেব। এই যে দেখেন, এই এটা টাইট হয়ে গেছে। এখন আমি ঘুরাইতে পারবো, ঘুরাইলে ওই জায়গায়, ঠিক আছে। তো এখন আমার টাইমিংটা ঠিক আছে কিনা দেখি। এই এখন শর্ট হয়েছে, এই শর্ট টাইমিং থাকবে সব সময়ের জন্য। আগে টাইমিংটা লং টাইমিং ছিল বলতে আপনার নিডেল বারটা একটু নিচে নামানো ছিল, এই জন্য লং টাইমিং হয়েছে। আর এখন নিডেল বারটা জাগানোর পরে কিন্তু এখন শর্ট টাইমিং হয়েছে। এই যে দেখেন, এই শ্যাটেল হুক আসার পরে একদম ছিদ্রের একটু উপর থেকে সুতাটা ধরবে আর কি। সুতা এখান থেকে এভাবে ধরে ঘুরে আইসা ববিনের সুতাটা উপরে উঠবে। তাহলে এই আপনাদের সহজভাবে টাইমিংটা দেখাচ্ছি, ঠিক আছে। তো আমার এখানে কাজ শেষ, এখন আমি এটা লাগাই নিচ্ছি, যেভাবে খুলছি সেভাবে লাগাচ্ছি। আর এখানে যেটুকু লরে, এই যে এটা তো লরের, ববিন কেস খুলে যায়। ববিন কেস খুলে যাওয়ার কারণটা কি? এই ববিন কেস খুলে যাওয়ার কারণ দেখেন, আসলে শ্যাটেল হুক বেশি লরে। আচ্ছা, আমি ববিন কেসটা কই বুঝলেন। আমি এখন শ্যাটেল হুক লাগাই নিচ্ছি, মানে যেভাবে খুলছি ঠিক সেভাবেই আমি আবারও সেট করে নিচ্ছি। এই এই এখন এই যে ববিন কেসের সুতাটা নিচের সেলাই কিন্তু টান ছিল। টান হইলে এই যে ববিনের সুতাটা বেশি টাইট, ঠিক আছে। এই যে ববিনের সুতা বেশি টাইট থাকলে নিচের সেলাই এভাবে টান থাকবে, ঠিক আছে। তাহলে এই মিডিয়াম লুজ করতে হবে। এই স্ক্রুপ এখানে পাতি আছে, এই পাতির স্ক্রুপটা লুজ করে দিতে হবে এভাবে, ঠিক আছে। এটা মিডিয়াম লুজ থাকবে একদম। এই এই এভাবে থাকলে হবে। এখন আমি এখান থেকেই কিন্তু ববিন কেসটা লাগাই নিচ্ছি। এই ঠিক আছে, এখন আমি মেশিনটা বসাই নেব। রাইট ভাই, এখন আমি নিডেল প্লেট লাগাবো। প্রথমে নিডেল প্লেটটা লাগাই নেব। এই স্ক্রুপ দুইটা, এটা কি যেভাবে খোলা হয়েছে ওইভাবেই লাগাইতেছে? যেভাবে খুলছি লাকিয়ে বা সেভাবেই আমি আবার লাগাই নিচ্ছি, ঠিক আছে। আপনারা লাকিয়ে বা এই প্লেটটা মাঝে মাঝে খুলবেন, খুললে পরিষ্কার করে আবার লাগাইবেন এভাবে, ঠিক আছে। তাহলে এই দাঁতের ভিতরে আর ময়লা হবে না। এরপরে সামনে ব্যাক কভারটাও আমি লাগাই নিচ্ছি। আছে কি প্রেসার ফিটও লাগাই। এটা সাধারণত হাত দিয়ে যতটুকু পরিমাণ টাইট লাগে অতটুকু দিলেই হবে।
এরপরে সাইড প্লেট, এই সাইড প্লেটটা কিন্তু লাগাতে অনেকেই পারেন না, ঠিক আছে, কারণ এটা একটা, এটা শুধু এই দুইটা পার্টের সাথে লক সিস্টেম, ঠিক আছে। আপনারা লাগাইতে চাইলে প্রথমে এক সাইড ঢুকাইবেন, এভাবে এক সাইডে বাজাইবেন, বাজানোর পরে এটা ঘুরাই ফেলাইবেন, এই, ঠিক আছে। এরপরে এই মাথা এই এই মাথা একটু চাপতে ধরবেন, এই, ঠিক আছে, এভাবে চাপ দিলে উঠতে যাইবে এবং বরাবর আনতে হবে। বেশ। খাবার দিয়ে চালান আপনার ভাষা আছে আচ্ছা বিলাইবে কেন নেড়ে লাগাই না হাওয়াই কি এইটাই দিস সেট করে। প্রিয় বন্ধুরা, আর একটা কারণে বেশি সুতা কাটে, যেটা এই সুতা সেট করানোর সময়, মানে সুতা লাগানোর সময়, কারণ নূতন যারা আছেন তারা কিন্তু এই সুতা সঠিকভাবে লাগানো হয় না, তাতেও কিন্তু সুতাটা ছিঁড়ে যায়, ঠিক আছে। আর একটা মূল সমস্যা হলো এভাবে যদি বেশি টাইট থাকে তাতেও কিন্তু সুতাটা ছিঁড়ে যাবে। নিডেলের সুতাও মিডিয়াম লুজ থাকবে, ববিনের সুতাও মিডিয়াম লুজ থাকবে, ঠিক আছে। আর এই যে দেখেন, এই যে সুতাগুলা, এই সুতার কোনগুলো, এই যে দেখেন, এই হঠাৎ করে বাজ্যে পড়ে, যদি আমরা দ্রুত রানিং এ চালাই তাহলে কি হয় দেখেন, এই দেখেন, ঠিক আছে। এই সমস্যাটা কিন্তু অ্যাভেলেবেল কমন সমস্যা, ঠিক আছে। এভাবে স্টানে এভাবে পেঁচাই যায়, ঠিক। এখান থেকে আপনার এই সিজার দিয়ে একটা ছিদ্র করে নেবেন, ঠিক আছে, এই, ঠিক আছে, এভাবে একটা ছিদ্র করে নেবেন। ছিদ্র করার পর এই সুতাটা এই স্টানে এভাবে রাখবেন, এই, ঠিক আছে। এখন যতই টানবেন রিল্যাক্সে সুতাটা আসবেই, এই যে দেখেন, ঠিক আছে, এভাবে থাকবে। তাহলে এখন আমি আবার সুতাটা লাগাই নিব, লাগাইয়ে আবার লাকিয়ে পারেই বসাবো, এই ববিনের সুতা উঠছে। এখন কিন্তু একদম মিডিয়াম লুজ আছে ববিনের সুতা, এবং নিডেলের সুতাও মিডিয়াম লুজ আছে, ঠিক আছে, এভাবে থাকবে। এখন আমি এটা সেলাই করি। টেনশন অ্যাডজাস্ট করার জন্য সবসময়ের জন্য এই এক পার্ট কাপড় নেবেন, এক পার্ট সবসময়ের জন্য টেনশন অ্যাডজাস্ট করার জন্য এক পার্ট সেলাই করবেন, এই। আপনারা যদি কোচকাই যাইতো তাহলে কিন্তু সেলাই এভাবে এভাবে কাপড়টা হইতো, ঠিক আছে। সেলাই কিন্তু এখন সেলাই ঠিক আছে, একুরেট সেলাই, ঠিক আছে, নিচে উপরে একটু প্রবলেম আছে, এটা নিচে সেলাইটা একটু টেনশন খারাপ, ঠিক আছে। এটার জন্য দেখেন আমার সামনেই দেখেন, এই টেনশন পোস্টটা একটু টাইট করে দেবেন, এবং অনেক সময় দেখা যায় এখানে ময়লাও থাকে, এই যে দেখেন এখানে ময়লাও আছে এখনো, ঠিক আছে, এখানে চুল আছে, আমি একটু খুললে পরিষ্কার করে দিই, এই, এটা খোলাটাও দেখেন কিভাবে আমি খুলে নিই, এই যে দেখেন, এই, ওই যে দেখেন চুল, এই দেখেন কতখানি ময়লা, আমি তো দেখিও না, এই যে দেখেন চুল, সব চুল, ঠিক আছে। এই জন্য আপনার যতই টাইট দেন না কেন সুতা কিন্তু লুজ মারবে। বাকিটা খুলে ফেলেন না, এই বাকিটাও খুলে, এই, ঠিক আছে, সবই খুলে নিলাম। এখন এটা পরিষ্কার করবেন কাপড় দিয়ে এইভাবে। এটা হলো টেনশন প্লেট, এটার নাম হলো টেনশন প্লেট। এখন আমি আবারও লাগাইনি, এই টপ পয়েন্ট। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এক জায়গায় তো সব নাকি সব, এই যে দেখেন এটা এখানে বাজবেই, ঠিক আছে। এটা লাগানোর পরে টেনশন প্লেট লাগবে, এরপরে আরেকটা যেভাবে খুলছেন সেভাবে কিন্তু লাগাতে হবে। এরপরে স্প্রিং, এটা হইলে স্প্রিংয়ের আগে, এই, এরপরে এখন স্প্রিং, এই স্প্রিংয়ের পরে এটা, এই, এখন আমি এটা লাগাই নিচ্ছি। এখন আমি সুতাটা আবার এখান থেকে নিলাম, তারপরে টেকআপ লিভারে, এই, এরপরে আরেকটা গাইড আছে, এরপরে সরাসরি নিডেলে, এখন এখানে বেশি টাইট হয়ে গেছে, এটা লুজ করতে হবে, আরো লুজ দিতে হবে। ময়লাটা সরাই ফেলাইছি, এই জন্য এখন সুতোটা অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এখন কিন্তু ভালো হওয়া থাকে, এখন কিন্তু ভালো হয়েছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে।
সবাইকে ধন্যবাদ।